আগে আপনাদের কথাগুলো মন দিয়ে শুনে নেই, তারপর আমি আমার কথাটা বলবো। একদম ঠিক কাজ করেছে। যার যার ধর্ম শেষে পালন করো। ধর্ম পালন করতে আমাদের প্রশাসন বারণ করেনি, কিন্তু এই ধর্ম পালন করার নামে যে রাস্তায় জমায়েত করে, রাস্তাতে জাম করে, সেখানে যে নামাজ পড়ছো, এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। মানুষকে অসুবিধা করে কোনো ধর্ম পালন করা যায় না। ধর্ম পালন করতে গেলে শান্তি শৃঙ্খলা রেখে ধর্ম পালন করো। যদি তোমাদের নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে নামাজ পড়ো, আর যদি মসজিদে জায়গা না হয় তাহলে নিজের নিজের বাড়িতে নামাজ পড়ো, কিন্তু রাস্তাতে নামাজ পড়া যাবে না। প্রশাসন খুব একটা দারুণ পদক্ষেপ নিয়েছে, প্রশাসনকে স্যালুট জানাই। ঠিক আছে, আমরা মেনে নিলাম একেশ, নামাজ আমরা মসজিদে পড়বো, বাড়িতে পড়বো, রাস্তায় পড়বো না। তো আইন যদি সত্যিই সবার জন্য সমান হয়, তাহলে সেই সমান নিয়ম সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। সেটাই, রাস্তা জুড়ে কালী পুজো, দুর্গাপুজো, শোভাযাত্রা, মণ্ডপ এসব কি রাস্তায় হবে না? যদি এক পক্ষকে বলা হয় রাস্তা ব্যবহার করা যাবে না, তাহলে অন্য পক্ষের ক্ষেত্রেও একই নিয়ম থাকা দরকার। আমরা বিভেদ চাই না, আমরা চাই ন্যায় বিচার। আমরা সংঘাত চাই না, আমরা চাই সমান সম্মান। ধর্ম যার যার, কিন্তু আইন সবার জন্য সমান হওয়াটাই তো প্রকৃত গণতন্ত্রের পরিচয়। একজনের উপর নিয়ম চাপিয়ে দিয়ে অন্যজনকে ছাড় দেওয়া হলে মানুষের মনে প্রশ্ন উঠবেই। তাই আসুন কেউ কারো বিরুদ্ধে না গিয়ে সমান অধিকার আর পারস্পরিক সম্মানের পথেই এগিয়ে যাই। কারণ শান্তি তখনই আসে যখন বিচার সবার জন্য এক হয়।